ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ভোটারদের দীর্ঘ লাইন। শুরু হলো ত্রিপুরার 2024 সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি ভোট কেন্দ্রে ন্যূনতম 3 জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তবে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর ভোট কেন্দ্রে 3 জনের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ত্রিপুরায় 35টি ব্লকে মোট ভোট কেন্দ্র রয়েছে 2219টি। 30 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, জওয়ানরা সহ ত্রিপুরায় প্রায় 10,000 নিরাপত্তা কর্মীকে ভোটের কাজে মোতায়েন করা হয়েছে। 30% আসনে ভোট হচ্ছে। 70% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। ভোট প্রদান করলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কৈলাস শহরের প্রাক্তন বিধায়ক মোবাশ্বের আলী। বৃহস্পতিবার সকাল 8টায় নূরপুর সিনিয়র বেসিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। পঞ্চায়েত ভোটে বৃহস্পতিবার সকাল থেকে উৎসবের মেজাজে ভোটদান করছেন ভোটার। পদ্ধতিতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, তো আমরা উৎসবের মেজাজে এখানে ভোট সংগঠিত হচ্ছে। আমরা সবাই মিলে মানুষ ভোট দেওয়ার জন্য এসেছেন। আমি ইতিমধ্যে আমার ভোটের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি এবং প্রত্যাশা রাখছি যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ 25 বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি। আমি অনুরোধ করব এই পঞ্চায়েত সহ সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন ত্রিস্তরের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য, দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে? প্রায় তো ঘন্টাখানেক হলো। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে। আমাদের গণনগর ব্লকের সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে। মানুষ প্রস্তুতি নিচ্ছেন উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য এবং আমরা আশাবাদী যে এখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন। গণনগর ব্লক এলাকায় যে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে কেমন আশা করতে পারেন? গণনগর ব্লক এলাকার মধ্যে যে 20টি পঞ্চায়েত রয়েছে 2019-এর নির্বাচনে আমরা 9টিতে জিতেছিলাম, কংগ্রেস 10টিতে এবং একটাতে ত্রিশঙ্ক হয়েছিল। এবছর আমরা আশা করছি অন্ততপক্ষে 17টা পঞ্চায়েত, আমরা 17 থেকে 18টা পঞ্চায়েত আমরা পাবো। পুরুষদের পাশাপাশি মহিলাদের ভোটদানে কি বলবেন? মহিলারা বেশি সংখ্যায় মহিলারাই উপস্থিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে প্রচুর সংখ্যক মহিলারা লাইনের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং পুরুষ মহিলা সব অংশের মানুষই গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রামীণ সরকার তৈরির নির্বাচন। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, ভোটের অধিকার প্রয়োগ করবেন। আপনি নিজে এইমাত্র বললেন যে এই নূরপুর গ্রাম পঞ্চায়েত 25 বছর ধরে কংগ্রেস দলের অধীনে রয়েছে। মূলত কোন বিষয়গুলি তাগিদে মানুষ বিজেপিকে ভোট দেবে? দেখুন, এখানের মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে, প্রধানমন্ত্রী আবাসন যোজনা যেটা PMAY, যেটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এখানে দেখেছে বিভিন্ন ক্ষেত্রে স্বজন পোষণ যেমন হয়েছে তেমনি এখানে বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে মানুষের কাছে কমিশন এগুলো না হচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ডেভেলপ, এই পঞ্চায়েত দুবার মডেল ভিলেজ হয়েছিল কিন্তু সেই নিরিখে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি। তো আমরা এবার প্রতিশ্রুতি দিয়েছি, মানুষকে বলেছি যে আমাদের পঞ্চায়েত যদি হয় 25 বছর দেখেছেন, 5 বছরের জন্য পঞ্চায়েত দেখুন আপনারা। আমরা এখানের মধ্যে আমরা 25 বছরের চাই যদি 5 বছরে বেশি ডেভেলপমেন্ট কাজ না করতে পারতে পরের নির্বাচনে ওরা পাল্টে দিতে পারবেন। এই অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের রয়েছে। এই কথাগুলো আমরা বলছি। আমরা বলছি প্রত্যেকটা একাধিক বাড়ির যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির রাস্তা আমরা সিসি রোড করে দেবো, ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করা এবং সার্বিকভাবে মানুষের যে অধিকার সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা তৈরি করবো স্বচ্ছ প্রশাসন হওয়ার জন্য। সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।